যে এনআইএ এর একজন এসপি, তিনি আইপিএস নন কিন্তু দায়িত্বে এসপি, তার বাড়িতে রেসিডেন্সে বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন। তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী, তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন। একদিকে যখন বিজেপির বিরুদ্ধে সিবিআই, ইডি, আইটির মতো কেন্দ্রীয় এজেন্সিকে লাগাতার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের নালিশ জানালো তৃণমূল, তখনই এদিনই আরও এক কেন্দ্রীয় এজেন্সি এনআইএর এক এসপির সঙ্গে দুই বিজেপি প্রার্থী ও এক বিজেপি নেতার বৈঠকের বিস্ফোরক অভিযোগে সরব হলেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে এনআইএকে ট্যাগ করে কুণাল ঘোষ লিখেছেন, এসপি ডিআর সিং এর নিউ টাউনের বাড়িতে দুই বিজেপি নেতা দুটি বৈঠক করেছেন এবং সমন পাঠানো ও গ্রেপ্তারের জন্য তৃণমূল নেতা কর্মীদের তালিকা তুলে দিয়েছেন। ইতিমধ্যে কিছু নোটিশ জারি হয়েছে, কাল আরও নোটিশ যাবে। নিজাম প্যালেসেও এক বিজেপি নেতা তাঁর সঙ্গে কোনো কারণে দেখা করেছেন। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেপ্তার করবে এনআইএ? এগুলো সত্যি না মিথ্যে? আগামীকাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে, যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরও দু একটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী, তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন। তুলে আনা হবে, জেরা করা হবে, ডিটেইন করা হবে, গ্রেফতার করা হবে। সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন। অন্যদিকে এনআইএর একটি অংশ তারা এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না, সেই সূত্র থেকেই খবরগুলো বেরিয়ে আসছে। 2022 সালের 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় এক তৃণমূল নেতার বাড়ি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি সহ 3 জনের ঝলসানো দেহ। বিস্ফোরণ স্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশের এলাকাতে আরও 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এই বিস্ফোরণ কাণ্ডে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা সহ মোট 8 জনকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে তলব সত্ত্বেও নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরা দেননি তাঁরা। নোটিশ পাঠিয়ে 8 জনকে ফের চলতি সপ্তাহে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো বোমা বিস্ফোরণ করেছে, বহু লোক মারা গেছে। তৃণমূলের সবার বাড়িতে তো নিশ্চয়ই যাবে না। আমরা তো অনেকদিন ধরে দাবি করছি নাড়ুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণে প্রচুর মানুষ মারা গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কয়েকজনকে, বাকিদের গ্রেপ্তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কি করবে এটা যেমন বিজেপি জানে তেমন তৃণমূল জানে। বিজেপি যেটা করে তৃণমূল সেটা করে, তৃণমূল যেটা জানে বিজেপি সেটা জানে। কুণাল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে এনআইএ সূত্রে দাবি করা হয়েছে তদন্তের পথেই চলছে। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। আশাবুল হোসেন, আবির দত্ত ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।